তো গাইস আজকে চলে এসেছি কিন্তু আমার বাড়ির সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। তো ফার্স্টে এখানে দেখে নাও, মা কিন্তু এখানে বরণ করে নিচ্ছে আমার আরেকটা মাকে। যাই হোক, ডেকোরেশনটা ঠাকুরটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো ঠাকুরটা দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এবছর একটু ঠাকুরটা অন্যরকম হয়েছে। আর ঠাকুরটাও কিন্তু বানিয়েছে আমার আরও একটা দাদা, যার নাম সৌরভ বিশ্বাস। খুব সুন্দর ঠাকুর বানায়। আর তোমাদের কি বলবো, হাতের কাজ নিয়ে তো কোনো কথা নেই। আর আমার বাড়িতে প্রতি বছর সরস্বতী ঠাকুর সৌরভদার কাছ থেকেই নেওয়া হয়। যাই হোক, এখানে কিন্তু পুজোর বসে গেছে ব্রাহ্মণ। আর আমরা মোটামুটি সব কিছুই গুছিয়ে রেখেছিলাম, শুধু ব্রাহ্মণ এসে পুজো করাটা বাকি ছিল। আরে দেখো, দুই সাইডে দুই গোপু ভাই বসে গেছে। আর একটা গোপু ভাই কিন্তু জেঠুর বাড়ি এসেছিলো, আর একটা তো আমাদের বাড়ির, তোমরা জানোই। যাই হোক, এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। আর আমাদের যেহেতু কাঠামের ঠাকুর, এর জন্য প্রতি বছরই যজ্ঞ করতে হয়। তো এখানে যজ্ঞের জন্য সব কিছু গুছিয়ে যজ্ঞ করা শুরু করে দিয়েছে। আমরা প্রতি বছর সরস্বতী পুজোর দিনটা বাড়িতেই কাটাই। তোমরা কে কী করো বা কোথায় গেছিলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এরকম নতুন নতুন মিনি ব্লগ দেখার জন্য অবশ্যই অর্পিতা ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। তোমাদের সাথে দেখাবে নেক্সট ব্লগে। টাটা।